অ্যাকচুয়ালি আমি আসলে এই শিক্ষা প্রতিষ্ঠান করার উৎসাহটা পেয়েছি। আমি মুসলিম বাংলাদেশ, আপনারা নাম শুনে থাকবেন, একটা লন্ডন বেসড অর্গানাইজেশন। সেখানে আমি প্রায় এক যুগের মতো চাকরি করেছি এবং এর মধ্যে আমার প্রথম জীবনের প্রায় 6 বছর আমি শিক্ষা নিয়ে সারা বাংলাদেশে কাজ করেছি। এই শিক্ষা নিয়ে কাজ করতে যেয়ে আমি প্রায় 2 শতাধিকর বেশি প্রতিষ্ঠানে কাজ করেছি, স্কুল, কলেজ, মাদ্রাসা, এই লেভেলের প্রতিষ্ঠানগুলিতে। তো এগুলিতে কাজ করতে যেয়ে আসলে শিক্ষার প্রতি আমার আগ্রহটা বেড়ে গিয়েছে এবং ওখানে যখন চাকরি করি তখনই মনে মনে একটা ভীষণ ছিল যে চাকরি ছেড়ে অথবা অবসর হওয়ার পরে আমি এই শিক্ষা নিয়ে আমি আমার নিজের এলাকায় কাজ করব। তো সেই মিশন এবং ভিশন থেকে আলটিমেটলি আমি 2012 সালে চাকরি ছেড়ে দিয়েছি এবং 2015 সালে আমি দেবিদ্বারে এই ব্ল্যাকস্টোন স্কুলটা শুরু করেছি, ব্ল্যাকস্টোন স্কুল অ্যান্ড কলেজটা শুরু করেছি। তো আসল টার্গেট ছিল আসলে একদল মানুষ তৈরি করা, যারা হচ্ছে যে আগামী দিনে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে, এই দেশের মানুষকে নেতৃত্ব দিবে, এরকম একটা জাতি তৈরি করে আসলে আমার মূল উদ্দেশ্য ছিল। তো এইরকম একটা জাতি তৈরি করতে যে আমি যেটা চেয়েছিলাম যে আমি দেবিদ্বারের সন্তান, এখানকার আলো বাতাস খেয়ে আমি বড় হয়েছি, এই দেবিদ্বারের প্রতি আমার কিছু কমিটমেন্ট রয়েছে, আমার কিছু দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বগুলি আসলে পালন করার জন্যই আসলে স্কুলটা আমার 2015 সালে আমি শুরু করি। তো আলহামদুলিল্লাহ 2015 সাল থেকে শুরু করে হাঁটি হাঁটি পাপা করে আজকে ব্ল্যাকস্টোন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যে এখান থেকে আমরা এখানে আমার 4টা ব্যাচ এসএসসি পরীক্ষা দিয়েছে, বিশেষ করে পিএসসি, জেএসসি এবং এসএসসি। 15 সাল থেকে শুরু করে আমরা 16 সাল থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে, 16 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি যে আমাদের পিএসসি, জেএসসি এবং এসএসসিতে আমাদের আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট ফেল করে নাই। এটা আল্লাহ শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না যে অনেক স্টুডেন্ট, বিভিন্ন রকম স্টুডেন্ট পেয়েছি, কখনো মেধাবী পেয়েছি, কখনো কম মেধাবী পেয়েছি, কখনো অল্প মেধাবী পেয়েছি। তো এর মধ্যে থেকে আলহামদুলিল্লাহ তাদেরকে একটা লেভেলে এনে আজকে আমি তাদেরকে একটা লেভেল নিতে পেরেছি। এটা হচ্ছে আজকে আমার জন্য একটা সন্তুষ্টির বিষয় যে আমি তাদেরকে অনেক দুর্বল স্টুডেন্টকেও এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট দিয়ে বের করতে পেরেছি। আমি দেবিদ্বারের জন্য যেটা চাই সেটা হচ্ছে যে আমাদের একজন এমপি সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে তারা যেন দেবিদ্বারে অনেক বেশি ইন্ডাস্ট্রি করার জন্য। তো আমি আসলে এই বিষয়টাতে আমি বিশ্বাসী না যে এলাকাতে অনেক ইন্ডাস্ট্রি হবে, অনেক লেবার এখানে কাজ করতে পারবে, অনেক মানুষ এখানে কাজ করে খেতে পারবে। আমি আসলে এটাতে বিশ্বাস না। আমি বিশ্বাস করি আমরা দেবিদ্বারে এমন কিছু মানুষ তৈরি করতে চাই যে মানুষগুলি দেবিদ্বার না, কুমিল্লা না, বরং ওভারঅল সমগ্র বাংলাদেশকে নেতৃত্ব দিবে। যারা তারা মেইল ফ্যাক্টরি নেতৃত্ব দিবে না, বরং তারা মেইল ফ্যাক্টরি নিজেরা করবে এবং বিশেষ করে তারা অ্যাডমিনিস্ট্রেশনটাকে নেতৃত্ব দিবে। আমি এমন কিছু লোক তৈরি করতে চাই, অর্থাৎ লেবার তৈরি করার যে কারখানা, ফ্যাক্টরি করা, এটা করা সেটা করা, আসলে এটার প্রতি আমার কোনোদিনও আগ্রহ ছিল না, আজকেও নেই। আমি এমন একটা প্রজন্ম তৈরি করতে চাই যারা আগামী দিনে দেবিদ্বারের নেতৃত্ব দিবে, কুমিল্লার নেতৃত্ব দিবে, ইভেন সারা বাংলাদেশের নেতৃত্ব দিবে, এমনকি মুসলিম জাতির নেতৃত্ব দিবে। তো এরকম কিছু নেতৃত্বস্থানীয় লোক তৈরি করার জন্যই আসলে মিশন নিয়ে নানান রকম অনেকগুলি মিশন নিয়ে আমি কাজ করছি। এর মধ্যে আমরা দেবিদ্বারে আসলে আপনারা জানেন যে দেবিদ্বারে কোনো ইউনিভার্সিটি না থাকার কারণে এখানে খুব ভালো টিচার পাওয়া যায় না। তো আমি যে টিচারগুলি পাচ্ছি এই টিচারগুলিকে আমি যথেষ্ট পরিমাণ ট্রেনিং করে তাদেরকে ট্রেন্ড আপ করে একটা লেভেলে এনে দাঁড় করেছি। আলহামদুলিল্লাহ আজকে তারা গার্ডিয়ানদেরকে স্যাটিসফাইড করার মতো সার্ভিস তারা দিতে পারে। তো আগামী দিনগুলো আমরা শুরু থেকে আমার এখানে বাংলা মিডিয়াম ছিল, ইংলিশ ভার্সন ছিল। আমরা এই বছর নতুন করে এসে আমি সেমি ইংলিশ মিডিয়ামটা চালু করেছি। এই সেমি ইংলিশ মিডিয়ামটা চালু করার পেছনে মূল কারণ হচ্ছে যে আমরা জানি যে আগামী দিনে আজকেই বলা হচ্ছে যে পৃথিবীটা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ। তো গ্লোবাল ভিলেজ মানে হচ্ছে যে পৃথিবীর একটা গ্রামের মতন। আজকে যেমন আমরা সকালবেলা দেবিদ্বার থাকি, বিকালবেলা কুমিল্লা, দুপুরে কুমিল্লা যাই, রাতের বেলা ঢাকা চলে যাই। আগামী দিনে আমাদের নতুন প্রজন্মের জন্য বা আগামী প্রজন্মের জন্য যে পৃথিবীটা আসছে সেখানে হচ্ছে যে তারা সকালবেলা বাংলাদেশে থাকবে, দুপুরবেলা সৌদি আরবে যাবে, বিকালবেলা হয়তো তারা অথবা আমেরিকা অথবা অন্য কোনো রাষ্ট্রে চলে যাবে। তাহলে এই যে তাদেরকে সারা দুনিয়া চষে বেড়াতে হবে, তো এর মাধ্যমটা হচ্ছে মূলত তারা যে ভালো ইংরেজি না জানে, তারা যদি তাদের কনভারসেশনে যদি তারা ইংরেজিটাকে নিজেদের মতো করে ব্যবহার করতে না পারে, তারা কিন্তু আসলে তারা সারা দুনিয়া চষে বেড়াতে পারবে না। তো আমি এমন একটা প্রজন্ম তৈরি করতে চাচ্ছি যে তারা যেই পরিমাণে পড়াশোনা করুক না কেন, তারা মিডল ইস্টে যে কোনো দেশে যাক না কেন অথবা ওয়েস্টার্ন কান্ট্রির যে কোনো দেশে যাক না কেন, তারা যেন নিজেকে সহজেই যে কোনো মানুষের সাথে, পৃথিবীর যে কোনো ব্যবসা হোক, চাকরি হোক, সহজে যেন নিজেকে ম্যাচ করে নিতে পারে। তাই আমি ইংরেজি ভাষাটার উপর সর্বোচ্চ প্রায়োরিটি দিতে যাই। এই নতুন বছরে আমরা ইংলিশ ভার্সন, ইংলিশ সেমি ইংলিশ মিডিয়ামটা চালু করেছি এই জন্য যে এখানে আসলে ফুল ইংলিশ মিডিয়াম স্কুল চালু করাটা একটু টাফ। না টিচার পাওয়া যাবে, না পড়ার মতন আমরা ওই রকম গার্ডিয়ান ম্যানেজ করতে পারবো। এই জন্য আমি শুরুতে যে সেমি ইংলিশ মিডিয়ামের মাধ্যমে একটু করে তাদেরকে যখন একটা লেভেলে নিয়ে আসতে পারবো, আমি এক পর্যায়ে যে হয়তো বাংলা দেবিদ্বার হয়তো ইংলিশ মিডিয়াম স্কুলও চালু করতে পারবো। পাশাপাশি আপনারা অনেকে জানবেন এবং আমার স্কুলের এই গত 10 বছরের কার্যক্রমগুলি দেখে থাকলে আপনারা বুঝবেন যে আমি আসলে আল্লাহ যে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল
ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমরা আমার কাছে দুনিয়ার কল্যাণ চাও এবং আখিরাতের কল্যাণ চাও। আমি ঠিক এই আল্লাহর শিখানো এই দোয়াটাকে বেসড করে আমি এমন একদল নাগরিক তৈরি করতে চাই, এমন একটা প্রজন্ম তৈরি করতে চাই যারা দুনিয়াতেও সফল মানুষ হবে এবং আদালতে আখিরাতেও তারা সফল মানুষ হবে। তো এই মানুষগুলিকে তৈরি করার জন্য যে নৈতিক শিক্ষার প্রতি আমি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমার এখানে বাচ্চাদেরকে যতক্ষণ স্কুলে থাকে তাদেরকে জামাতের সাথে জোহর এবং আসর নামাজ পড়তে হয় এবং এগুলি আমি তাদেরকে প্ল্যান্ড ওয়াইজ আমি তাদেরকে শেখাচ্ছি। এবং দৈনন্দিন জীবনে আমাদের যে আমলগুলি রয়েছে, একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য যে আমলগুলি রয়েছে, প্রত্যেকটা আমল আমরা এখানে তাকে শেখাচ্ছি। দ্বিতীয়ত আল্লাহর ভাষা হচ্ছে আরবি এবং কোরআনের ভাষা আরবি এবং পৃথিবীরও প্রায় 25-30টা দেশের ভাষা হচ্ছে আরবি। এই জন্য আমি আরবি ভাষাটাকে আরও প্রায়োরিটি বেসিস এই ভাষাটাকে তাদেরকে শেখানোর চেষ্টা করছি। এই জন্য যে আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষগুলি মিডল ইস্টে যায়, তারা যেন ওই দেশে যে সহজে ম্যাচিং করতে পারে নিজেদেরকে, সেজন্য এই ভাষাটার উপর আমি তাদেরকে সর্বোচ্চ পরিমাণ প্রায়োরিটি দিচ্ছি। আমরা যেই আরবি ভাষার যে বইগুলি ইউজ করি, ভাষাগুলি 3 ভাষার, বাংলা, ইংরেজি এবং আরবি একসাথে একই সাথে প্রতিটা স্টুডেন্ট সে একটা শব্দের বাংলাটাও শিখছে, ইংরেজিটাও শিখছে, আরবিটাও শিখছে। আমার হচ্ছে যে এইভাবে যখন সে শিখতে শিখতে 1000, 2000, 3000 ওয়ার্ড শিখে যাবে, এক পর্যায়ে যখন সে এই ভাষাগুলি ব্যবহারের একটা জায়গা পেয়ে যাবে, তখন ওখানে যে তাকে পরিপূর্ণভাবে তাদের সাথে ম্যাচিং করতে হবে, ওই ভাষাটাকে আয়ত্ত করার জন্য তার খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 15 দিন থেকে 1 মাসের মধ্যেই সে ভাষাটাকে আয়ত্ত করে নিতে পারবে। এই জন্য আমি প্রায়োরিটি বেসিস ইংরেজি এবং আরবি 2টা ভাষাকে আমি স্পেশালি শেখাচ্ছি বাচ্চাদেরকে, যাতে তারা পৃথিবীর যে কোনো জায়গায় যাক যেন সহজে নিজেদেরকে ম্যাচিং করে নিতে পারে, নিজেদেরকে সহজে যে কোনো জায়গায় ম্যাচ করায় নিতে পারে। আর ধর্মীয় শিক্ষার বিষয়তে আমি একটু বলেই ফেললাম যে আসলে এটা হচ্ছে আমাদের আসল পরিচয় অ্যাজ এ মুসলিম, অথবা যে ধর্মে পালন করুক, আমরা সবাই জানি যে প্রত্যেকটা মানুষ যদি সে তার ধর্মের যে বিধানগুলি রয়েছে এই বিধানগুলি যদি মেনে চলে, তাহলে সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে কখনো খারাপ মানুষ হতে পারে না। অর্থাৎ কোনো ধর্মেই খারাপ কোনো কিছু শেখানো হচ্ছে না। সব ধর্মে ভালো কথা বলা আছে, ভালো মানুষ হওয়ার কথা বলা আছে, মানুষের সেবা করার কথা বলা আছে, মানুষের জন্য কল্যাণকর কাজ করার কথা বলা আছে। তো এই জন্য আমি চাচ্ছি যে আমার এখানে যেই ধর্মের ছেলে মেয়েরা আসুক না কেন, তারা যেন তার স্ব ধর্মটাকে পালন করে এবং স্ব ধর্মটা যদি পালন করে আলটিমেটলি সে একজন ভালো মানুষ হবে। আলটিমেটলি আমরা একদল ভালো মানুষ চাই, একদল ভালো মানুষের জন্যই আসলে আমরা এখানে রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। তো আমরা আগামী দিনে আমার এই কথাগুলো যারা শুনছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আমি দেবিদ্বারের মধ্যে আসলে ব্ল্যাকস্টোন কি দিচ্ছে, কোনো গার্ডিয়ান যদি এখানে না এসে যদি আমাকে দূর থেকে অ্যাসেস করতে চান, আসলে বোধহয় পারবেন না। তো আমি সকল গার্ডিয়ানদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো, যারা আগামী দিনে সন্তান স্কুলে ভর্তি করাতে চান, আপনারা যদি সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ শ্রেষ্ঠ পেশায় দেখতে চান এবং নিজের সন্তানকে নিয়ে যদি আকাশ ছোঁয়া স্বপ্ন দেখেন এবং সন্তানকে নিয়ে যদি আপনি আন্তর্জাতিক অঙ্গনে মানুষ বানাতে চান এবং সন্তানকে যদি দুনিয়া এবং আখেরাতের উভয় জগতের সফলতার বাহন বানাতে চান, তাহলে আমি বলবো আমার ব্ল্যাকস্টোন অন্তত একবার এসে দেখে যাওয়ার জন্য এবং সন্তানকে নিয়ে ঘুরে এসে ব্ল্যাকস্টোনের ক্যাম্পাসটা পরিদর্শন করার জন্য আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি।